আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সব মেহেদি আছেন, অনেক ভালো আছে। যাক, আজকে সকাল সকালে বেরিয়ে যাচ্ছি। তো সকাল দুইটা কিন্তু 4টা চাকা চেক দিয়ে নিছি। পিছনে পোজ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর সামনে শুধু গ্লাসে পানি ভরে নিলাম, আর তেমন কোনো কিছু করলাম না। যাক, আল্লাহ বাসা তাড়াহুড়ার মধ্যে বেরোতেছি। ওই দেখেন পার্টি ফোন দিতেছে, দেখি একটা মিনিট কথা বলি। যে বলতেছি ভাই আমি আইসা পড়ছি, কি বলে এই যে 1 মিনিট আইসা পড়ছি, এই যে হইতে সুতার পরে আনার ওখানে 1 মিনিট দাঁড়ান। দেখেন কি বড় মিশা কথা বললাম। তো যাক, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে আজকে একটু ঘুমাইছিলাম একটু বেশি, এজন্য মানে ঘুমাই পড়ছিলাম, জাগ না পাই না তেমন একটু এইভাবে, এই জন্য হচ্ছে বেশি লেট হয়ে গেছে। যাক, আল্লাহ ভরসা। তো বেশি টাইম লাগবে না, এখান থেকে মানে 1 মিনিটের রাস্তা জাস্ট, মানে আমাদের বাড়ির পাশে আর কি। এই জন্য হচ্ছে বলে দিলাম যে বেশি টাইম লাগবে না, একটু দাঁড়ান আসতে। তো যাক, আল্লাহ ভরসা চাইতে থাকি। মানে একটু তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছি আজকে। আর আজকে বাইরে প্রচুর ঠান্ডা, স্যান্ডেল পরে বেরোলাম আজকে। মানে আজকে ওইভাবে মানে রেডি হয়ে বেরোতে পারি নাই। দেন সাধারণ মানুষ যেভাবে ঘুরে বেড়ায় দেন ওইভাবে আজকে বেরিয়ে পড়লাম। মানে কোনো প্রস্তুতি নয়, মানে প্রস্তুতি ছিল, আর আমি কি মানে ইচ্ছা করে লেট করে বেরিয়েছি। বললাম যে বাড়ি কাছে তো বেশি টাইম লাগবে না, 1-1.5 মিনিটের রাস্তা, এর জন্য হচ্ছে একটু ঘুমায়। ওনারা রেডি হয়ে রাস্তায় দাঁড়ায়, তো সম্ভবত ওনার রাস্তায় দাঁড়ায় আছে আমার জন্য। আমি ইচ্ছা করে বলছি যে একদম রাস্তায় দাঁড়ায় ফোন দিয়ে, আমার আছে 2 মিনিট সময় লাগবো, এর জন্য ওনারা রাস্তায় দাঁড়ায় আমাকে ফোন দিছে। দেখি 1 মিনিটের কথা বলছি, 30 সেকেন্ড হয়েছে কিন্তু অলরেডি। তো চলেন আল্লাহ বাসা ওনাদেরকে আগে রিসিভ করি, রিসিভ করার পরে দেন উঠাই নিয়ে যায়। আর বাইরে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে, দেখতে পাচ্ছেন কুয়াশা পড়ছে। তো মূলত এটা হচ্ছে আমার বাসায় যাওয়ার রাস্তা। আমাদের বাসায় যাওয়ার রাস্তাটা মাশাআল্লাহ খুবই সুন্দর আছে, ফের আছে ভালোই, একদম বাজার, মানে বাজার থেকে 1 মিনিটের রাস্তা আর কি। মানে বড় একটা বাজার আছে আমাদের এলাকা, মানে প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা গ্রামের ভিতরে কিন্তু যে কোনো একটা বাজার থাকে। মানে এই বাজার থেকে 1 মিনিট আর কি লাগে মানে বাসায় যাইতে। তো যাক, আমাদের বাজারটা সকালে কিন্তু ফাঁকা আছে। বিকালে ভাই বিশ্বাস করেন, বিকালের দিকে যে চাপ থাকে বাজারের মধ্যে, মানে পার হওয়া যায় না, এরকম চাপ থাকে আর কি। এই জন্য হচ্ছে যে বিকালবেলা এদিকে যাওয়া কষ্ট হয়ে যায় আর কি। মানে এলাকার ভিতরে বড় একটা বাজার, তো বুঝেনি কেমন চাপ হইতে পারে। এই যে আমাদের প্যাসেঞ্জার এখানে আছে, রিসিভ করে প্যাসেঞ্জারকে। যাই হোক, প্যাসেঞ্জার ওখানে যাওয়ার সাথে সাথে ওনারা উঠে গেছে গাড়িতে। তো তারপর ইনশাল্লাহ বেরোইলাম। তো ওইখানে যাওয়ার পরে বেশি একটা লেট করতে হয় নাই, সর্বোচ্চ 10-15 মিনিটের মতো ওনাদের ওইখানে লেট করছি। তবে ওনারা খুবই ভালো মানুষ, 7-8 জনের মতো আছে। ঢাকা এয়ারপোর্টে মনে হয় আজকে যাব। তো আগে থেকে কিন্তু আমি জানি, তারপরে আমি আপনাদের সাথে বলে দিলাম। আর অনেকে বলেন যে ভাই কোথায় যাইতেছেন, কেমনে কি ভিডিওর শুরুতে টের পাই না। তো ভিডিও শুরুতে আসলে বলা ঠিক না, তাও আমি বলে দিলাম, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে যে আপনারা দেখলে বুঝতে পারেন কোথায় যাই বা কোন জায়গাতে যাইতেছি। তবে আজকে কিন্তু খুব সকাল সকালে কিন্তু মনে হয় বেরিয়েছি, হালকা পাতলা কুয়াশা একটা ভাব আসছে। যেহেতু শীতের দিন ভাই বোঝা যায় না, সারাদিন মানে দিনও যেরকম রাতে ওই রকমই লাগে, ঠান্ডা ভাব। ইদানিং একটু ঠান্ডার চাপ একটু বেশি, সকাল অনেক কুয়াশা পড়ে, আবার রোদ উঠছে, মানে বোঝার কোনো উপায় নাই। তো যাক, আলহামদুলিল্লাহ খুব সকালে মনে হয় তাও বেরোইছি, সূর্য কিন্তু মাত্র উঠতেছে। তবে আজকে কিন্তু জার্নিটা খুব সুন্দর একটা জার্নি হবে। দেন এয়ারপোর্টে যাওয়ার পর বেশি একটা লেট করব না, একদম হাতে যথেষ্ট পরিমাণ সময় কম, একদম টাইম টু টাইম যাবো, দেন টাইম টু টাইম চলে আসবো। আজকে তেমন একটা লেট হবে না। তবে সকাল কিছু জায়গা দিয়ে হাট বাজার বসে, দেখতে খুবই ভালো লাগে। গ্রামগঞ্জের ভিতরে আসলে বা এই জিনিসগুলো খুবই সুন্দর লাগে। গ্রামের মানুষগুলো কিন্তু সবসময় সকালবেলা ওঠে, সকাল 5টার সময়, 5:30-6টার দিকে কিন্তু উঠে যায়। মানে ওঠার পরে অনেক কেউ কাজে চলে যায়, আবার কেউ হাট বাজার চলে আসে, আবার কেউ বিভিন্ন কাজে মানে হাঁটার জন্য বের হয়। কিন্তু ঢাকা সিটি ভিতরে বা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু লোকজন কিন্তু সবসময় কম বেশি সকালে ওঠার চেষ্টা করে। তো আপনিও চেষ্টা করবেন সবসময় সকালে উঠলে ভাই সত্যি আরো ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, বাইরে যে একটা ওয়েদার পাওয়া যায়। যাক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অবশ্যই পাম্পে চলে আসলাম। তো ভাই গ্যাস নেবো না, ওনারা সবাই একটু হাত মুখ ধুয়ে ওয়াশরুমে গেলো, এখানে দাঁড়াইছি, না হলে কিন্তু চলে যেতাম। আর আমরা কিন্তু বর্তমানে সবসময় এখানে দাঁড়াই, বর্তমান টাঙ্গাইল আকিস পাম্পে আছি, আশিকপুর বাইপাস। তো এখানে মূলত আমরা দাঁড়াইছি, দেন গ্যাস নিবো না, হালকা পাতলা আর কি নাস্তা খামো।
তো দেন সকালে যেহেতু কোনো কিছু খাবার খেয়ে বেরো নেই, তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়ছি, এই জন্য হচ্ছে হালকা পাতলা একটু নাস্তা করে নেবো। আর আপনারা জানেন আজকে কিন্তু এয়ারপোর্টে যাইতেছি, তো এয়ারপোর্টে অবশ্যই তেমন একটা লেট করবো না, আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেট করতে পারি যাওয়ার পরে, কারণ প্যাসেঞ্জার আমরা টাইম টু টাইম নামবো, টাইম টু টাইম চলে আসবো। আর আমরা বেরোতে লেট করে বেরিয়েছি এর জন্য যেন আমাদের যায় যেন বৈশা থাকতে না হয়। আর এখানে কিন্তু মূলত আমরা সবসময় পাম্পেতে গ্যাস ওড়াই, সবসময় কিন্তু এইখান থেকে নিয়ে মাঝে মাঝে একদম গোষ্ঠী মানে চাঙ্গে উঠে ভাই, কারণ হচ্ছে পেশা থাকে না। তো যাক, আজকে রাস্তাঘাট খুব সুন্দর লাগতেছে, আজকে কিন্তু শুধু কিন্তু উঠে গেছে অলরেডি, এখন কিন্তু বেশি একটা বাজে না, সকাল 8টার মতো বাজে, 8:30 বাজে, 8:24 বাজে গেছে অলরেডি। আর এখন কিন্তু মানে সূর্য উঠে গেছে, মানে অলরেডি শীত কিন্তু চলে গেছে, আর কিছুদিন আছে তারপরে শীত চলে যাবো। চলেন, ওনারা আসলে আমরা কিন্তু এখান থেকে দ্রুত বেড়ে চলে যাবো, তেমন একটা লেট করবো না। সামনে যাওয়ার পরে ভালো একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নেবো, যদি না করি তাহলে হচ্ছে দেন ডাইরেক্টলি এয়ারপোর্টে ক্যান্টিনে যেয়ে নাস্তা করতে হবে সকালে খাবার। যাই হোক, আমরা পাম্পে থেকে গ্যাস নিয়ে বেরোলাম, যাওয়ার সময় গ্যাস নিয়ে যাইতেছি, কারণ হচ্ছে যে গ্যাস গাড়িতে একটু কম ছিল, এর জন্য হচ্ছে এখান থেকে নিয়ে গেলাম আর হালকা পাতলা নাস্তা করলাম। তবে এয়ারপোর্টে যাওয়ার পরে কিন্তু হালকা পাতলা নাস্তা কিন্তু আবার করতে হবে, এর জন্য হালকা পাতলা সকালে কলা রুটি এগুলো খাইয়ে নিলাম। তারপরে হচ্ছে যেন এয়ারপোর্টে যাওয়ার পরে ভালো একটা সুন্দর ক্যান্টিন দেখে দেন নাস্তা করে নিবো। আর আজকে মূলত সকাল সকালে বেরোইছি, যাত্রীও হালকা পাতলা নাস্তা করবে, এই জন্য বললো ভাই একটু সব পাম্প দেখে বা ভালো একটা রেস্টুরেন্ট বা দোকান থেকে দাঁড়ান, এই জন্য হচ্ছে যে বললাম যে ভাই ঠিক আছে, যেহেতু হালকা পাতলা নাস্তা করবেন সেক্ষেত্রে হচ্ছে পাম্পে দাঁড়াই, কারণ আমার তো গ্যাস নিয়ে নিতে হবে। পরে বললো হ্যাঁ ভাই তাহলে এটা করতে পারেন, যেহেতু সবাই একটু ওয়াশরুমে যাইতেছে সেই জন্য হচ্ছে একটু দাঁড়ান, তো প্রবলেম নাই। পরে যাই হোক পাম্পে দাঁড়াইছি, তো দাঁড়ানোর পরে আরেকটা ভাই পায়ে গেলাম, এই যে সামনে যে গাড়িটা, উনি মূলত আমার ভিডিওটি দেখে, তারপরে পাম্পে যখন গ্যাস নেই আমরা একসাথে, তারপর দেন কথাবার্তা বললাম, জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোথায় যাবেন, বলতেছি এয়ারপোর্টে যাবো। পরে আমিও বললাম যে ভাই আমিও তো এয়ারপোর্টে যাচ্ছি। পরে ভাই আর কি খুব খুশি হইলো, বললে চলেন মেহেদি ভাই একসাথে যাবো আজকে। তো এই জন্য হচ্ছে ওনার আগে দিয়ে দিছি, উনি আগে যাইতে চাইতেছে না, বলতেছে শুধু আমাকে বারবার আগে যাওয়ার জন্য, আমি যাইতেছি না। এই যে এবার একটা সুযোগ দিয়ে দিছে, দেখেন কত সুন্দর একটা সুযোগ দিয়ে দিছে, একটা হাই দিব কত সুন্দর করে, ওই যে দিয়ে দিল আর কি। তো যাই হোক ভাই অনেক ভালো মনের মানুষ, তো পাম্পে আমাকে টানাটানি করলো, দেখেন যে আবার আগে চলে গেছে, আমি ইচ্ছা করে কিন্তু আগে দিয়ে দিলাম, তা না হলে কিন্তু আমি আগে দিতাম না। তো চলেন আল্লাহ ভরসা, এখন আমরা যাইতে থাকি সোজা ডাইরেক্টলি, যেহেতু অফিস টাইমে একটু হালকা পাতলা জ্যামও থাকতে পারে, ওই দিন আবার আমার আগে দিতে চাইতেছে, আমি তো আগে যাবো না আজকে। যাই হোক আমরা দেখতে দেখতে কিন্তু উত্তরা চলে আসলাম, আর সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম এই জন্য তাড়াতাড়ি খুব দ্রুত চলে আসতে পারলাম, তা না হলে কিন্তু জ্যাম থাকতো। আর গতকালকে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে যে আমার গাড়ির চাকা একটা পাংচার ছিল, মানে গাড়িতে চাকা একটা খারাপ, তো একটা নতুন চাকা নিতে হবে, সেজন্য একটু টেনশন করতেছি যে চাকাটা কবে কিনবো। মানে একদিকে টিপের অনেক চাপ, একটা দিনও বসে থাকি না, প্রত্যেকটা দিন আল্লাহর রহমতে ট্রিপ আসে, আজ না কাল না পরশু, মানে একদম রেগুলার সিরিয়াল দিয়ে রাখছি, মানে স্পেয়ার চাকা ছাড়া আজকে টিপে আসছি বা 2 দিন ধরে যাবৎ চলতেছি, মানে একটা স্পেয়ার চাকা ছিল যেন ওইটা দিয়ে চলতেছি, আর গাড়িতে যে চাকাটা ছিল চাকাটা ফাইটে গেছে, এজন্য হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি টিপে যায় সেক্ষেত্রে একটু ভয় লাগে, কখন জানি চাকা আবার লিক হয়ে যায়, মানে মনের ভিতরে কেমন জানি একটা ভয় কাজ করে আর কি। তো আপনারা একদিন খেয়াল করবেন, স্পেয়ার চাকা ছাড়া টিপে গেলে দেখি একটা বিপদ। আর আমার গাড়িতে 3টা চাকায় নতুন, যে জন্য আমি সাহস পেলাম। আর স্পেয়ার যেটা ছিল এটা জাপান থেকে যেভাবে আসছিল ওইভাবেই আমরা কিন্তু আর চালাই নাই, দেন ওইটা কিন্তু 2 দিন যাবৎ চালাইতাছি, তো ইনশাল্লাহ ওইটা কিছু হবে না। তো তাও বলা যায় না নতুন চাকার কোনো গ্যারান্টি নাই, আর পুরান চাকার গ্যারান্টি কেমনে দেয়। তবুও আলহামদুলিল্লাহ 2 দিন যাবৎ চলতেছি, ইনশাল্লাহ দেখি 2-1 ভিতর চাকা কিনে ফেলামো। আর চাকা যে কিনে গাড়িতে লাগামো ওই সময়টুকু মিলতেছে না, মানে টাইম হইতেছে না আর কি, এত পরিমাণ টিপ। যেমন সকালবেলা ভোরে চলে আসছি, তো আপনারা দেখছিনি যে টাইমে বেরোইছি এই টাইমে চাকার দোকান আসলে খোলা থাকে না, আর এখনও কিন্তু চাকার দোকান কিন্তু সাইডে খোলা থাকলেও ওইভাবে খোলা নাই যেভাবে বা নিতে চাচ্ছি। তো যাক আলহামদুলিল্লাহ ঠিক মতো যেহেতু এ পর্যন্ত আসলাম, ইনশাল্লাহ ঠিকভাবে বাসায় পৌঁছাইতে পারবো। আজকে ইনশাল্লাহ চাকা কিনে গাড়িতে উঠাইতে হবে, যেভাবে হোক আজকে টাইম বের করতে হবে। প্রয়োজন হলে চাকা ফোন দিয়ে তো কিনে রাখবো, দেখি এয়ারপোর্টে যাওয়ার পর দেখি চাকার ব্যবস্থা করতে হইব। এয়ারপোর্টে বসে দেন বাসায় দোকানে ফোন দিয়ে বলে দিব যে একটা চাকা রাখার জন্য, চাকা ছাড়া সিরিয়াসলি ভাই চলতে পারতেছি না, অন্যরকম লাগতেছে, ভয় কাজ করতেছি, কোনো জায়গায় টিপে যায় শান্তি পাইতেছি না, মানে একটু ডর কাজ করতেছি, কখন দিনে চাকাটা লিক হয়ে যায় বা কোন চাকা দিনে সমস্যা দেখা দেয়, এর জন্য একটু ভয় থাকতেছি। তো চলেন আল্লাহ ভরসা ডাইরেক্টলি সুদা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবো। আজকে মন স্বাধীন ভালো আছে, বাট চাকার জন্য মাথাটা নষ্ট, কখন জানি পাংচার হয়ে যায়, একটু দিক করে গাড়ি চালাইতে হইতেছে, মানে একটু ভয় কাজ
করতেছি, সত্যি অনেক ভয় পাইতেছি আজকে। আজকে না একটু 2 দিন যাবত একটু ভয় টিপ মারতেছি, কখন জানি চাকাটা একদমই ফজুত করে বয়ে যা। তো সবাই যেন দোয়া করবেন যেন ঠিকঠাকভাবে বাসা পর্যন্ত পৌঁছাতে পারি। আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে আসলাম, একদম টার্মিনাল সামনে, ওখানে ঢুকতে পারতাছি না, আর ওইখানে গাড়ি রাখছি, এখন যাইতেছি ক্যান্টিনে খাওয়ার জন্য। আর মেনলি হচ্ছে আজকে এয়ারপোর্টে কিন্তু একদমই চাপ বেশি, ওই দিক জায়গায় ঢোকাবে না। এয়ারপোর্টে কিন্তু হরেন দিলে 1000 টাকা জরিমানা, কি একটা নিয়ম করে দিছে ভাই, খুব খারাপ করে দিছে সুজন ভাই, কি একটা খারাপ করে দিছে। এয়ারপোর্টে হরেন দিলে 1000 টাকা জরিমানা, সত্যি কথা। এই এমন দাদু এসো ভাই, খাইতে লাগছে, খুব খিদা লাগছে ভাই আমার, সত্যি কথা। হাও যাই, চলো ভাই, চলো ক্যান্টিনে যাই। কেমন আছো ভাই? হ্যাঁ গোষ্ঠী মারছে ভাই, পুরাই গোষ্ঠী মারছে ভাই। চলো খাইতে যাই। কখন আসছেন? আসলাম 10-15 মিনিট হইব। যাত্রী নামে নাই, যাত্রী নামবো 11টা, আর আধা ঘন্টা 40 মিনিট হয়তো বাসি, তারপরে বাড়ির দিকে চলে যাবো ইনশাআল্লাহ। তো যাক, এই যে এয়ারপোর্ট আছে ইমন ভাই লোক দেখা হয়ে গেল, গুষ্টি মারা ভাই আমার। চলো নাস্তা করতে যাই ভাই, ফার্স্ট টাইম ভাই, চলো নাস্তা করতে যাই, খিদা লাগছে ভাই। এই যে সুজন ভাই গোষ্ঠী মারছে ভাই, গোষ্ঠী মারতে করিম ভাই ভাই। যাক এই যে ক্যান্টিনে যাইতেছি নাস্তা করার জন্য, কারণ সকাল থেকে কোনো কিছু খাবার খাই নাই, আসার সময় টুকটাক পান্তে খাবার খাইছি, তারপরে যেন কোনো কিছু খাই নাই। আর এখন জানি না সকালবেলায় তন্দুর রুটি পাবো কিনা, যদি না পাই তাহলে তো শেষ, অন্য কিছু খাইতে হইব। সুজন ভাই বিল আপনি দিয়ে দিন আজকে, তার নেক্সট আমি দিয়ে দিব, দুপুরে আমি দিয়ে দিব, হোটেলে ঢুকাই দিবেন, যা খান আমি বিল দিয়ে দিব, পে করে দিব। হ্যাঁ ভাই ঠিক আছে ইমন ভাই, পুরাই গোষ্ঠী হতে ভাই। তো যাক আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোলাম, আর এয়ারপোর্টে যে ইউটার্ন বন্ধ করে দিছে, তার কারণ তা শিওর জানি না, প্রত্যেকটা গাড়ি ঘুরে যাইতেছে, এই জন্য জ্যাম লাগে আছে। মানে হচ্ছে যে আমরা তো এয়ারপোর্ট থেকে বের হইলাম, এই পাশে জ্যাম ফেলতেছি, আবার বাট ওই পাশে জ্যাম ফেলতে হইব, মানে পুরা একদম মাথাটা নষ্ট আজকে। মানে যদি ইউটার্নটা যদি খুলে দিত সেক্ষেত্রে কিন্তু আমাদের এতটুকু রাস্তা কিন্তু ঘুরে আসতে হইতো না, বাট অনেকটুকু ঘুরে আসতে হইব। এখন খিলখ্যাত যাইতে হইব ইউটার্ন করার জন্য। আর এই যে বর্তমানে হাজি ক্যাম্পের সামনে রেলওয়ে স্টেশন, কাওলা বাস স্ট্যান্ড যেটা বলে আর কি, এটা হচ্ছে কাওলা বাস স্ট্যান্ড ক্রস করতেছি। আর ওই যাওয়ার ব্রিজের ফ্লাইওভার নিয়ে কিন্তু আমাকে ইউটার্ন করতে হইব, ওই পাশে অনেক জ্যাম। মানে যদি এখানে একটু যদি ইউটার্নটা যদি খুলে দিতে তাহলে আমাদের এতটুকু কষ্ট হইতো না। মাঠের ভিতর যতগুলো গাড়ি ছিল প্রত্যেকটা গাড়ি প্রায় বের করে দিতেছে, ওইখানে গাড়ি রাখতে দিতেছে না। মানে ভাই বুঝেন না, বাংলাদেশের নিয়ম তো মানে মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যায়, এই জন্য আরো সমস্যা হয় বেশি। আর বাংলাদেশের ভিতরে বাংলা এয়ারপোর্টের ভিতরে নতুন একটা নিয়ম করে দিছে, এয়ারপোর্টের ভিতরে কেউ যে কোনো ড্রাইভার যদি হরেন দেয় 1000 টাকা জরিমানা, নতুন নিয়ম করছে, বেশি দিন হয় না, হাতে গোনা 4-5-7 দিন হইব। অনেক ড্রাইভার দিয়ে জরিমানা খাইতেছে, বাট আজকে কিন্তু বসে নাই, মানে ওনারা ম্যাজিস্ট্রেট বসে আর কি, এক একদিন এক এক টাইমে ম্যাজিস্ট্রেট বসে, মানে ঠিক নাই কখন বসে ঠিক নাই, বাট বসে যা নিউটন করতে যায়, কেউ হরেন দেয়, আবার কেউ ওভারটেকে যায় হরেন দেয়, হরেন দিলে 1000 টাকা জরিমানা দিয়ে দেয় আর কি, ফাইল দিয়ে দেয়, মামলা দিয়ে দেয় 2500 টাকা এরকম। মানে দেখলাম কালকে এয়ারপোর্টে আসলাম, তখন দেখলাম বিভিন্ন চিল্লা মানে গাওয়া বাজতেছে, অনেক ড্রাইভারের সাথে মানে অনেক কথাই ঝগড়া হইতেছে দেখলাম। আজকে কিন্তু নাই, তাহলে ভাই আজকে কিন্তু নাই ভাই, আজকে আমি দেখছি যে ভাইদেরকে নিয়ে আসছিলাম, আর এখানে যে ইউটার্ন করার জন্য এখানে আসলাম, গাড়ি ইউটার্ন করতে হইব। যাক ভালো হয়েছে, আমাদের যাত্রী নামে গেছে, আজকে 100 টাকা পার্কিং পাইছে গেছে ভাই, জানেন সত্যি কথা। যাক বেশি একটা লেট হইব না, দেন এখান থেকে যায় ওঠাই নিয়ে চলে যাবো, কারণ বিদেশি যেহেতু চলে আসছে সেক্ষেত্রে আমাদের দেরি করার কোনো প্রশ্নই ওঠে না। তো চলেন এখন আমরা হচ্ছে বিদেশিকে রিসিভ করতে যাইতেছি, আর তেমন একটা সমস্যা হওয়ার কথা না ছিল। যাই হোক মাত্র হচ্ছে আমরা বেরোইলাম, আর এয়ারপোর্টের ভিতরে কি একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে ভাই। মেন কথা হচ্ছে যে ভিতরে হরেন দেওয়া যায় না, হরেন দিলে মামলা দেয় 5000 টাকা 1000 টাকা জরিমানা করে দেয়, এক একজনের এক একভাবে দেখলাম করতেছে। আবার তার মধ্যে হচ্ছে যে ইউটার্ন বন্ধ করে দিছে, তারপর হচ্ছে এয়ারপোর্ট থেকে দেন বেরোইছি, বের হয়ে দেন সোজা খিলক্ষেত থেকে ইউটার্ন করার পরে ভিতরে যাওয়ার পরে বিদেশি দিহি মাল নিয়ে মানে তার লাকেজ নিয়ে দাঁড়ায় আছে, তারপরে হচ্ছে নাকি উঠায় দেন আলহামদুলিল্লাহ আমরা বেরোইছি। তো বর্তমানে আসি হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর। তো সামনে যাওয়ার পরে কিন্তু আমরা ফ্লাইওভার উঠে যাবো বিআরটি লাইনে বর্তমানে আসি। তো মাঝখানের লাইনে মূলত দিনের বেলা জ্যাম থাকে না, রাত্রেবেলা তো ভাই এই লাইনটা যারা ঢুকে তারা বুঝতে পারবে কি পরিমাণ জ্যাম লাগা থাকে মাঝখানের লাইন দিয়ে। তো যাক খুব সুন্দরভাবে আসলাম। তো আজকে তো চাকা খারাপ, ইনশাল্লাহ চাকা যে কথা বলছিলাম আমি প্রথমে, চাকা তো আজকে কিনতেই হবে যেভাবে হোক, ফোন দিয়ে বলে দিছি, চাকা অলরেডি দোকানে রেখে দিচ্ছি এক্সট্রাভাবে, তো যাওয়ার পরে কিন্তু উঠাইতে হবে। আর এইখান থেকে গুইরা যাইতে পারলে বাসি, তো গুইরা যাইতে যাইতে অলরেডি আরেকটা টিপ হয়ে যায়, এই জন্য হচ্ছে দেন
আমার না একটু আসলে আমি একটু লাগে এই জন্য আর কি উঠাইও না। তো আজকে আর মিস করবো না। তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি। সামনে যাওয়ার পর দেখি ভালো একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়াইতে হইব। সকালে নাস্তা করছি, এয়ারপোর্টের ভিতরে হালকা পাতলা নাস্তা করছি। আবার দেখি যেহেতু বেরোলাম সেক্ষেত্রে দুপুর তো হয়েই যাবে বাসে পৌঁছাইতে এই জন্য হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে যাইতে হবে। আর এই যে নর্থ টাওয়ার, উত্তরা নর্থ টাওয়ার, তো জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাইন। তো আর যে রাস্তাতে যাইতেছি অনেকেই কিন্তু রাস্তার সাথে কম বেশি সবারই পরিচিত আমি জানি। তো কিন্তু আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে যে ঢাকা থেকে তো তাড়াতাড়ি বা দ্রুত বেরিয়ে পড়বো আমি কখনো ভাবতেও পারি নাই যে আজকে সত্যি বলতে গাজীপুর মানে আমরা এয়ারপোর্ট থেকে যে টাইমে বেরোইছি 20 থেকে 25 মিনিটের টাইম লাগে নাই। আমরা গাজীপুর ভুগরা পাইপা চলে আসছি, জায়গাটা অনেকেই চিনবেন। তারপরে হচ্ছে যেন এখন কিন্তু বর্তমানে আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোডে আছি। তো রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা, রাস্তায় তেমন একটা গাড়ির চাপ নাই। তো ইনশাল্লাহ আমিও কিন্তু খুব রিল্যাক্সে যাইতেছি। দেখি সামনে যাওয়ার পরে একটা হোটেল দেখে দাঁড়াইতে হবে। এদিকে বলতে সামনে যাই আর একটু যাই, কারণ সব হোটেল আসলে ভাই ব্রেক দিই না। অনেকে আবার বলেন যে ভাই আপনারা কোন হোটেলে খান? ভাই আমি এক দিন এক হোটেলে খাই। কারণ যে হোটেলে যদি রেগুলার যাই যাত্রী মাইন্ড করবে যে আমরা নাকি আবার হোটেল থেকে টাকা পয়সা নেই, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন যাত্রী মাইন্ড করতে পারে। এজন্য হচ্ছে যে যাত্রীকে আমি জিজ্ঞাসা করি ভাই আপনারা কোথায় খাবেন, আপনাদের পছন্দ দেখে একটা হোটেল দেখে দাঁড়ান, দেন ওইখানে খাবার খামো। পরে বললে যে প্রবলেম নেই ভাই, সামনে যেতে থাকেন আমরা দেখতেছি, আর আপনি যদি জানা মতো কোনো হোটেল পছন্দ থাকে তাহলে আপনি দাঁড়ান। পরে বললাম যে ভাই দেখেন আমাদের পরিচিত হোটেল অনেক আছে, যদিও দাঁড়াই তো আপনারা যাই খাবার খান না কেন একটু দাম জিজ্ঞেস করে খাবেন, দেন যা বলার দেন এটা বলে দেয় আর কি। পরে বলি যে ভাই আমার যদি বিল দিলে দিয়েন, না দিলে না দিয়েন, সমস্যা নয়, আমি আমারটা দিয়ে দিবনি। তো কিছু প্যাসেঞ্জার আছে বলে যে আপনি দিবেন কেন, আমরা তো আপনার থেকে একদিনের জন্য নিয়ে আসছি, খাইলে তো এক বেলায় খাবার খাবেন, এর জন্য হচ্ছে যে আপনিও সহ খাবেন, আপনার বিল দিতে হবে না, আমরা আপনার বিল দিয়ে দিব। দেন আপনি ভালো একটা হোটেল থেকে দাঁড়ান, আমরা সবাই যেন খুব সুন্দরভাবে ভাত খেতে পারি। তো ওনাদের কথাবার্তা ভালো লাগলো। পরে দেন আমার জানা মতে মানে 10টা হোটেল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু 2টা বা 1টা হোটেল কিন্তু ভালো পাওয়া যায়। খাবারের মান ভালো হলে প্রাইসটা একটু কম বেশি যাই হোক যেটাই হোক, ওরকম দেখে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করি। আর আমি সবসময় চেষ্টা করি যে পাবলিককে ভালো সার্ভিস দেওয়ার জন্য, কারণ আমি চাই না যে আমার জন্য যেন ওনাদের 2টা কথা শুনতে হয় বা ওনারা যেন কষ্ট না পায় খাবার খাইতে গিয়ে। তো চলেন সামনে যাওয়ার পরে খাবার খাওয়া দেন ইনশাল্লাহ পাম্পে চলে যাক। আলহামদুলিল্লাহ অবশেষে এই যে পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। এই যে গুষ্টি মারার গাড়িতে কিন্তু গ্যাস ঢুকতেছে, এইদিকে গুষ্টি মারার ওয়াশরুম আছে, সুন্দর সুন্দর ওয়াশরুম আছে। আমার পাড়ে আগে চায় রয়েছে কি জানি দেখতেছে, দেখা বউরে দেখতেছে, বউ ছাড়া কি দেখবো, বউ গেছে না, এই জন্য বিদেশ থেকে আইলে বহুদিন পরে বউ দেখপারে গেছে। যাক অসুবিধা নাই, প্রবলেম নাই। গুষ্টি মারা গাড়ি গ্যাস নেওয়া প্রায় শেষ। তো চলেন আল্লাহ ভরসা গ্যাস নেওয়া শেষ করে চলে যাবো। বর্তমান ইউনিকম পাম্পে আছি এলাঙ্গা। যাক আলহামদুলিল্লাহ চলে আসলাম হচ্ছে বাসার সামনে। আর এখন কিন্তু তেমন গাড়ি ময়লা নাই, দেন গাড়িটা ক্লিন করতে হবে, গাড়িটা ময়লা আছে। তো দেন দুপুরে খাবারও কিন্তু খাইছি, আর তারপরে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে দুপুরে খাওয়ার জন্য। তো যাক এখন গাড়িটা পরিষ্কার করবো, তেমন কোনো কাজ নাই আর কোনো ট্রিপ নেই। আবার গতকালকে একটা ট্রিপ আছে কোথায় যাওয়া যা। তো যাক আমাদের ভাড়া ছিল হচ্ছে 5,500 টাকা ভাড়া ছিল, আর 1500 টাকার মতো খরচ হয়েছে, আর 1200 টাকা 1200 টাকার মতো ঘোরাকি আর যা থাকে আর কি টুকটাক আর কি ইনকাম ছিল। যাক আলহামদুলিল্লাহ ঠিকভাবে চলে আসছি। পোলাপান গাড়ি ভিতরে উঠবো, অগর দেখে যখন কাজ করানির পরে হইতেছে অন্য অগর বিদায় করে দেবো। তো চলেন আল্লাহ ভরসা আজকে ভিডিও থেকে এখান থেকে বিদায় নিয়ে নেই। সে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।